ধান দিয়ে কুটে নিয়ে আসে এগুলা খাওয়ায়। আচ্ছা, আমাকে এই যে খাবার আপনারা বানাচ্ছেন, এই যে এই খাবারটাকে কি বলেন আপনারা? ব্রান বলি। এই ব্রান বানাতে কি কি লাগে আমাকে একটু বলেন তো, কি কি? আমরা সাধারণত ধান আর হলো ওই ভুট্টায় দিয়ে ডলে নিয়ে আসে খিলাই। ধান আর ভুট্টা হয়, কেউ কালাই দেয় দেয়। এদিকে খরচা কম পড়ে। বাড়ির ভুট্টা আছে, ধান আছে, ডলে নিয়ে আসে খিলে আছে। তাতে মনে করেন যে হলো ওই ফিটটা খাওয়া লাগছে না, যতদিন ব্রান খিলে ততদিন ফিট খাওয়া লাগছে না, তাতে করে খরচা কম হচ্ছে। সোহরাব হোসেন একজন দেশি গরুর প্রান্তিক খামারি। বাড়িতে নিজস্ব পদ্ধতিতে দানাদার খাদ্য তৈরি করার মাধ্যমে তিনি তার বাড়িতে উৎপাদিত ধান, ভুট্টা এবং খেসারির ডাল একসঙ্গে মিক্স করে মেশিন থেকে গুঁড়ো করে নিয়ে এসে সেগুলোই তার গরুকে খাওয়ায় লালন পালন করে থাকেন। নিজস্ব পদ্ধতিতে খাদ্য তৈরি করে গরু লালন পালন করাতে একদিকে যেমন খরচ কম হচ্ছে, তেমনি তিনি লাভবানও হচ্ছেন। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে একেবারেই যারা 2-4-5টি গরু লালন পালন করে প্রান্তিক খামারিদের বাড়ি বাড়ি ঘুরে তাদের খামারের তথ্যপাত্য আপনাদের সামনে উপস্থাপন করাই সিনহা এগ্রোর একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আমি এসেছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার জুদবানি ইউনিয়নের মির্জাপুর গ্রামে। এই গ্রামেরই একজন প্রান্তিক খামারি গরু লালন পালন করেন, তার বাড়িতেই গোয়াল বানায় গরু লালন পালন করেন। তো আজকে আমি সেই খামারির গরু লালন পালনের সার্বিক চিত্র সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই গরুগুলো থেকে সে কি কতটুকু লাভবান হচ্ছে এবং এই গরু লালন পালন কিভাবে করতেছে সেই তথ্যপাত্য আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। তো দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সামনে আবারও একটি কথাই বলতে চাই, সেটি হচ্ছে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ মুসলমানদের জন্য ফরজ, আর এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তেই হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। তো আপনারা নামাজ পড়বেন এবং সঙ্গে আপনাদের আশেপাশে যারা আছে তাদের সবাইকে নামাজ পড়ার জন্য তাগিদ দিবেন, সবাই যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন আমরা এই বাড়ির ভিতরে যাই, যেহেতু বাড়ির ভিতরে গোয়াল, বাড়ির ভিতরে যাই এবং গরুগুলো দেখি এবং এই খামারির সঙ্গে কথা বলি। তো দর্শক চলুন। দর্শক, চলে আসলাম বাড়ির ভিতরে গরুগুলো দেখার জন্য। চলুন আমরা দেখি কি কি গরু, কয়টা গরু রেখেছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি জানো? আমার নাম মোহাম্মদ সোহরাব হোসেন। আচ্ছা, এই গ্রামটার নাম? মির্জাপুর খয়েরবাড়ি। আচ্ছা, তাহলে এই গরু কতদিন থেকে লালন পালন করতেছেন? 4-5 বছর থেকে। 4-5 বছর থেকে। তো কয়টা দিয়ে শুরুটা কিভাবে, যদি আমাদেরকে শুরুটা আগে থেকে গরু ছিল বাসায়, ওখান থেকে 1-2টা করে, তারপর কিনা গরু, ওই গরুটা কিনা, এটা কিনা, ওই গরুটা কিনা গরু। আচ্ছা, আর এগুলা ওই গরু হয়েছে আস্তে আস্তে গরু বিক্রি করেছে, কিনে নিয়ে আসি। আচ্ছা, তাহলে আপনি এই গরুগুলো লালন পালন করতেছেন কি পদ্ধতিতে? এটা কি আপনি কি ধরনের খামার করেছেন? মোটা তাজা করন নাকি গাই বাছুরের? না, গাই বাছুর, বর্তমানে গাই বাছুরের যেগুলা বাছুর হয় ওগুলা মোটা তাজা করে ওগুলা বিক্রি করে দিই। গাই থাকে যায়, মানে বাছুর গুলা বিক্রি করলেন আর গাই গরু 2 বছরে মনে করেন যে অনেক বড় হয়ে যায়, এই 1 লাখ টাকা 95,000 টাকা। আচ্ছা, এখন আপনার এখানে গাই বাছুর সব মিলে কয়টা গরু আছে? গাই আছে, গাভী আছে 4টা, একটা বকনা বাছুর, একটা আনা, আর হলো বাছুর আছে 3টা। তাহলে মোট হচ্ছে কয়টা? 9টা। আচ্ছা, তো মাশাআল্লাহ, আমি আপনার এই গরুগুলার একটা একটা করে একটু বিবরণ নিতে চাই। তো আমরা এই গরুটা দিয়ে শুরু করি। এই গরুটা কি আপনার কিনা না? এই গরুটা কিনা। কতদিন আগে কিনছিলেন? এটা হলো 3 বছর হলো। 3 বছর। এটা থেকে বাচ্চা হয়েছে কয়টা? এটা থেকে আমি গাই বাছুর সহকারে কিনছিলাম, তখন হলো 45,000 টাকাতে কিনেছি। 45,000? গাই বাছুর। তো ওই বাছুরটা কত দিয়ে বিক্রি করছেন? ওই বাছুরটা এটা, আর গাইটা বিক্রি করেছি তখন 41,000 টাকাতে। 41,000 টাকা গাইটা বিক্রি করেছি। আর এই বাছুরটা আছে, বাছুরটা থেকে হলো ওই বাছুরটা হয়েছে। তাহলে এটার কিনার বয়স হচ্ছে 3 বছর। তাহলে এটা থেকে আপনি কতটুকু লাভবান? এটা থেকে ওই যে বাছুরটা হয়েছে, এখন বাছুরটা তো বিক্রি করতে গেলে 40-45,000 টাকা বিক্রি হবে। আচ্ছা, আর এটা তো মনে করেন যে ওই গাই থেকে পাই, ফ্রি এখন।
আচ্ছা, এখন ফ্রি চলছে। এখন ফ্রি। আর খাবার দাবার যেটা খাবার দাবার গরুটা না খরচর বেশি তো, এক ঘাস না আগে দিলে পারে চিকেন তুলে ফেলাবে। আর 11টা বাজলে পারে আর চিকেন শুরু হয়ে গেল হামলায়, হয় হামলে তুলে ফেলাবে। আচ্ছা, এখন এই গরুটা আপনার কতদিন আগে কিনা? এই গরুটা কিনা হলো 60,000 টাকা দিয়ে। 60,000 টাকা দিয়ে। কতদিন গরুটা কিনে এই গরুটা হলো বাছুর এটাই হয়েছে বর্তমানে। কতদিন হলো কিনা? এটা 1 বছর হচ্ছে। 1 বছর হয় নাই, 1 বছরই হয়ে গেছে। বাছুর এটা হয়েছে 1 বছরই হয়েছে। কত দিয়ে কিনছিলেন? 60,000 টাকা। 60,000 টাকা দিয়ে। তো 1 বছর লালন পালন করলেন। এখন এই গাই আর বাছুর বিক্রি করলে কত টাকা হতে পারে? 1 লাখ টাকা তো পার হবে। 1 লাখ। 1 লাখ হলে তাহলে আপনার এই 1 বছরে এই গরুটার পিছনে খরচা গেছে কত? খরচ এখন তো ওইরকম তো হিসাব করি না, ভুঁসির বস্তা নিয়ে আসে সব গরু কি খাওয়া হয়। তারপর মনে করে ফিট তো অত খেলা আছে হলো কত হবে না, 10,000 টাকা খরচ হয়েছে 1 বছরে একটা গরুর পিছনে। 10,000 টাকা, 10,000 টাকা তাও হবেই না, না বেশি হবে। বেশি হবে না। আমাদের তো মনে করছে বাড়ির থেকে সবকিছু খেলাতে, এই কারণে সময় খালি ফিটটাই কিনা, খোল টোল যা কিছু সবকিছু বাড়ির। তো ওগুলোর একটা হিসাবের খরচ আছে না? ওগুলোরও তো 10 থেকে 15,000 টাকা হবে খরচ। 15,000, 20,000 টাকায় ধরেন। 20,000 টাকা ধরলে তারপরে মনে করেন যে হলো 20,000 টাকা লাভ আছে। তারপরেও 20,000 টাকা লাভ আসে। মাশাআল্লাহ, 1 বছরে 20,000 টাকা লাভ তো খারাপ কি না, ঠিক আছে। তারপরে এই গরুটা হলো আগের গরু। এটা হলো দাম হলো ওই আগের গাই ছিল, গাইটা বিক্রি করে দিছি। ওই থেকে দামুর থেকে এটা গাই হয়েছে 3টা বাচ্চা দিছে। এটা 3টা বাচ্চা দিছে। তো এটাও আপনার হচ্ছে ওই বাড়ির গরু। এখন এটা বাছুর না, ওই বাছুরটা হয়, ওটার ওই বাছুরটা হয়। আর আগে এটা 1 লাখ টাকা দিয়ে বিক্রি করা হয়েছে, 93,000 টাকা দিয়ে। 1 লাখ মানে 93,000 টাকা ধরে আনা বাছুর লাল। তারপরে এই গরুটা হলো ওই যে এটা বাছুর, আর একটা বাছুর আছে। এটার বাছুর এটা? হ্যাঁ, এটার বাছুর, এটার দামুর আছে। আর একটা বাছুর হয়েছে, ওটা বাইরে গেছে। হ্যাঁ, বাইরে গেছে, ছোট বাছুর। তাহলে এই গরুটা কতদিন আগে কিনা? এই গরুটা হলো ওই 50-52 হাজার বছর কিনা। 52,000 কতদিন আগে কিনা? না, এই গরুটা কিনা না, ওই গরুটা তো ওই যে ওটার বাছুর। আমার ভুল হয়েছে। ওই বাছুর মানে যেটা কিনেছিলেন ওইটার বাছুর এটা? এটা থেকে আবার দুটো বাছুর ওটা হয়েছে, আর একটা বাড়া আছে। আচ্ছা, আর এইটা তো এটার মা কোনটা? এটার মা হলো লালটা। ওই লালটা। তাহলে মোটামুটি তো সবগুলারই বাছুর আছে, খালি এইটা তো বকনা হয়েছে। ওটার বাছুর ওটা তো আবার মনে করেন ওটার আর একটা ছোট বাছুর। তাহলে তো আপনার এখন 3টা বাছুর আছে, মনে করেন 3টা বাছুর। আবার ছোট হলে 2টা বাছুর, আর বড় হচ্ছে 2টা। আর এলা মনে করেন যে 12 মাস 13 মাসের মাথা। আচ্ছা, যাই হোক, আপনারা এখন এই গরুগুলোকে কি ধরনের খাবার কি দিচ্ছেন? শুকনা খড় দেয়, মনে করেন যে ভুসি, খোল, তারপরে হলো খাওয়ায়। তারপরে যে হলো কুটে নিয়ে আসি, ভুট্টা ধান দিয়ে কুটে নিয়ে আসে। আচ্ছা, আমাকে এই যে খাবার আপনারা বানাচ্ছেন, এই যে এই খাবারটাকে কি বলেন আপনারা? ব্রান নাকি? ব্রান। এই ব্রান বানাতে কি লাগে আমাকে একটু বলেন তো, কি আমরা সাধারণত ধান আর হলো ওই ভুট্টায় দিয়ে ডলে নিয়ে আসে খিলাই। হয় কেউ কালাই দেয়, দেয়। এদিকে খরচা কম পড়ে। বাড়ির ভুট্টা আছে, ধান আছে, ডলে নিয়ে আসে খিলে আছে। তাতে মনে করেন যে হলো ওই ফিটটা খাওয়া লাগছে না। যতদিন ব্রান খিলে ততদিন ফিট খাওয়া লাগছে, তাতে করে খরচা কম হচ্ছে। আর গরুগুলা দিলে পারে মনে করছে পানিটাও। আচ্ছা, আপনার এই গরুগুলা লালন পালন করে আপনি কতটুকু লাভবান হচ্ছেন বছরে? আপনার কেমন বছরে খরচাপাতি বাদ দিয়ে 1-1.5 লাখ টাকা তো আসবে। 1.5 লাখ টাকার মতো 1.5 লাখ টাকা আসে আল্লাহর রহমতে। আচ্ছা, তাহলে এই যে আমাদের দেশে যারা বেকার যুবক আছে, যারা চাকরি বাকরি নাই, চাকরির জন্য ফোনে হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারে ঘুরতেছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তারা এই গরুর খামার টামার এগুলো করলে তারা কি নিজেরা স্বাবলম্বী হতে পারবে? তা তো অবশ্যই পারবে, কিন্তু ধৈর্য থাকা লাগবে। এখন যদি আজকে গরু কিনে কালকে যদি কয় যে আমার হলো লাভ আসতেছে না, আমার হলো ওই গরু বুঝে কি হবে, এরকম করলে পারবো না। ধৈর্য যদি থাকে তাহলে ওই 1-2টা থেকে শুরু করতে পারবে। আর যদি ক্যাশ থাকে তাহলে বেশি দিতে পারবে। যদি টাকা যদি থাকে, যদি 10টা গরু কেনার টাকা থাকে তাহলে 10টা দিয়ে শুরু করলো। একটা থাকলে একটা দেই। কম পুঁজি হলে পারে ধৈর্য বেশি লাগবে। আর বেশি পুঁজি ধৈর্য কম হলেও চলবে। গরু একটা ঢুকাছে, 3 মাস পর আর একটা বার করছে, এরকম করবে। পরিশ্রম তো থাকবে। ওই বাইরে চাকরি করার থেকে গরুর পিছনে পরিশ্রম দিবে। একটা লোক 5টা গরুর খাদ্য এমনিতে নিজেই ভালোভাবে করা পারবে। একটা লোক 5টা গরু লালন পালন করা
কোনো ব্যাপার না, কোনো সমস্যা নেই। অন্য কাজ একটা লোক করবে না, যদি ওরা 5টা করবে। গরু লালন পালন করে তাহলে ওই লোকটা মোটামুটি সংসার সচ্ছল, চলে হ্যাঁ, যাবে, অবশ্যই সচ্ছলভাবে সচ্ছল ভাবে চলে যাবে। চলে যাবে ইনশাল্লাহ। হুম। এখন তখন তা হলো খামারি করবে হবে ওই গাভীদের নয়, তখন হলো গাভীর পাশাপাশি আপনার হলো মোটা তাজাকরণের গরু থাকতে হবে, না হলে লাভবান হতে পারবে না। গাভী মোটা তো ওই তাজাকরণটা 1 বছর 12 মাস 13 মোটা মাস। তাজাকরণটা আপনার কোন গরু দিয়ে করলে ভালো? এই যে ছোট ছোট বাছুর গরু দিয়ে বাছুর লালন না, পালন সবসময় করা ভালো মাঝারি নাকি মাঝারি গরু হলে পরে ভালো হয়। গাভী গরু? গাভী গরু বা দুটো একটা বাচ্চা গাভী গরু হয়েছে এগুলা? হয় এগুলা মনে হয় দামুর গরু বা হলো আড়া বাছুর বড় লাগবে। যদি মাংস আলা গরু মাংস লাগা যাবে, আর ছোট বাছুর পালে লস হয়ে যাবে। ছোট তাহলে বাছুর আপনার পালে হচ্ছে মোটা তাজাকরণের জন্য গাভী হ্যাঁ, দিয়েই করাই ভালো। গাভী দিয়ে করাই ভালো। আচ্ছা, তাহলে আপনার এই গরু লালন পালন করে মোটামুটি হ্যাঁ, স্বাবলম্বী। স্বাবলম্বী। দর্শক, গরু লালন পালন করে অনেকটাই স্বাবলম্বী। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এগুলা আরো কি বড় সড়ো করা নাকি না, কিভাবে? এরকম চললে পারে এভাবেই চলতেছে, যথেষ্ট। আল্লাহ যেভাবে চালায়। কারণ আমাকে হলো খ্যাট ঘাস লাগা আছে জমিতে, কতটুকু জমিতে ঘাস লাগানো? জমিতে ঘাস লাগা আছে প্রায় 10 কাঠা মাটি, 15 শতক মাটির মতো 15 শতক মাটি। আচ্ছা, ঘাস লাগা আছে। ঘাস দিয়ে মনে করেন যে চলতেছে। হয় যে এই আর একটু পরে ঘাস নিয়ে আসে, ঘাস কাটে দিব, ঘাস খাবে, পানিটা নিকলে ঘাস দিলে পারে ঘাস খেলো, ঘাস খাওয়ার পরে না খ্যাট দিলে পারে তাকে চলে গেল, সন্ধ্যার সময় যায় খাওয়া দিয়ে। তো দর্শক, আপনারা শুনতে পেলেন গাই বাছুরের খামার। আর এই গাই বাছুরের খামারে খরচা কত কম, বিশেষ করে দেশি গাই বাছুরের খামারে অনেক খরচা কম এবং কম খরচায় দেশি গরুর ভালো বীজ দিয়ে লাভবান হওয়া আমরা যায়। বীজ দিয়ে নিছি হলো সাইবালের বীজ দিছি, তারপরে ফিজিয়াম বীজ দিয়ে নিছি বাছুরে, যে আচ্ছা, ফিজিয়ামের বাছুর। তো দর্শক, আপনারা এরকম ওনার মতো দেশি গাই বাছুরের খামার করতে পারেন এবং করে হতে পারেন স্বাবলম্বী। তো দর্শক, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? এই ভিডিও সম্পর্কে কমেন্টসে অবশ্যই মতামত জানাবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।